আসলে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে আরাবুল ইসলামের সঙ্গে এই ক্যানিং পূর্বের যে শওকত ঘনিষ্ঠ নেতার সঙ্গে একটি বৈঠকের ভিডিও ফাঁস হতে আমরা দেখেছি। কি বলবেন? এই বিষয়ে ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নেই, কারণ তাদের দলীয় বিষয়। আরাবুল সাহেব একসময় তৃণমূলে ছিলেন, আর যার সঙ্গে শুভ, তিনিও তৃণমূলের সঙ্গে ছিলেন। তো তাদের ব্যক্তিগত আলাপচারিতা থাকতে পারে। আর আইএসএফ যেভাবে ক্যানিং পূর্বের সমস্ত তথাকথিতভাবে পঞ্চায়েত দখল করছে, সাঁকসারও পঞ্চায়েত দখল করেছে, তাই এই দুর্নীতিগ্রস্ত নেতা আর দুর্নীতিগ্রস্ত নেতার সঙ্গে বসাটা এটা কাকতালীয় ব্যাপার নয়, এটা ইঙ্গিতপূর্ণ। হয়তো ভবিষ্যতে দেখতে পারবো যে শুভ সাঁকসার এতদ অঞ্চল এবং ভাঙড় ওয়ানের এতদ অঞ্চলের মানুষদের ওপর অত্যাচার করেছে, যেখানে বিজেপি সমস্ত সাধারণ মানুষের জন্য লড়াই করছে, সাধারণ মানুষদের হয়ে কথা বলছে, সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূলদের থেকে নিজেদের দূরত্ব বাড়িয়ে রাখছে। সেই জায়গাতে গিয়ে আমরা যে আপনাদের মাধ্যমে জানতে পাচ্ছি বা প্রিন্ট মিডিয়াতে বা সোশ্যাল মাধ্যমে দেখতে পেয়েছি, যে বসাটা এটা কাকতালীয় বিষয় না, এটা ইঙ্গিতপূর্ণ বিষয়। হয়তো ভবিষ্যতে আপনারা দেখবেন তিনিও জামা পাল্টে আইএসএফে যোগদান করেছেন। কিন্তু আমি আইএসএফের সর্বোচ্চ নেতৃত্ব যিনি আছেন তাকে অনুরোধ করব যে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত দলে আপনাদের দলে নিয়ে আসলে আপনাদের দল যে ভাবমূর্তি নিয়েছিল সেই ভাবমূর্তি থেকে অনেক দূরে চলে যাবে এবং সাধারণ মানুষ থেকে অনেক দূরে চলে যাবে। ভারতীয় জনতা পার্টির পক্ষে অত্যন্ত এগুলো আনন্দের বিষয় এবং হিতের জন্য হচ্ছে। যে সংখ্যালঘু মানুষ, কিছু কিছু সংখ্যালঘু মানুষ আইএসএফ এর প্রতি বিশ্বাস করছিল, তারা তাদের প্রতি বিশ্বাস হারাবে এবং ভারতীয় জনতা পার্টির সেবামূলক কাজের মাধ্যমে যে সমস্ত প্রকল্পগুলো আসছে সেই প্রকল্পে বাস্তবায়িতর দ্বারা এই পঞ্চায়েত, সামনের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকেও ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটাই। একটা ছোট প্রশ্ন, দেখা যাচ্ছে যে শুভর বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। তিনি বিগত বছর ধরে এলাকার মানুষজনদেরকে শাসন করেছে এবং সেই গোপন বৈঠকের ভিডিও, সেখানে অনেক মানুষজন আশঙ্কা করছে যে অনেক টাকা পয়সা রফা হয়ে আবার আইএসএফ এ যোগদান করে আবারও অত্যাচারের শিকার হবে ক্যানিং এর মানুষ। কি রফা হচ্ছে বা কি বিষয়ে বা কোনো ব্যবস্থাপনার, আর্থিক ব্যবস্থাপনার দ্বারা তারা রফা করছে কিনা সেটা আমাদের দলীয় বিষয় না বা আমার মন্তব্যের বিষয় না, কিন্তু এইটুকু ক্যানিং পূর্ববাসীর আমি নিশ্চিত আশ্বস্ত করছি যে আর কোনো স্বৈরাচারী নেতা তৈরি হবে না। সে যে কোনো দলে স্বৈরাচারী নেতা তৈরি হবে না। ভারতীয় জনতা পার্টিরও কেউ স্বৈরাচারী যাতে না হয়, তার জন্যে আমাদের রাজ্য সভাপতি সম্মানীয়, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন, তিনিও বলেছেন। আমরা বিশ্বাস করি যে সাংগঠনিক পদ্ধতি যারা দল দলের আছে, বিভিন্ন দলের আছে, তাদের বা ভারতীয় জনতা পার্টির কোনোদিন সংগঠন এবং প্রশাসন আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করব না। প্রশাসন প্রশাসনের মতো চলবে। আমরা যারা সাংগঠনিক দায়িত্বে আপাতত আছি তারা সংগঠনের শ্রীবৃদ্ধির জন্য কাজ করব। আমরা প্রশাসন বা প্রশাসনিক আধিকারিকদের ওপরে কোনো রকম হস্তক্ষেপ করব না, যতদিন না পর্যন্ত এটা নির্বিঘ্নে সমস্ত মানুষের দুর্নীতিমুক্তভাবে মানুষের কাছে তাদের সমস্ত প্রকল্প পৌঁছে যাচ্ছে। ততদিন পর্যন্ত আমরা কোনো আধিকারিক বা কোনো যারা কাজ করছেন প্রশাসনিক সরকারি বিভাগে, তাদের ডিস্টার্ব হবে না ভারতীয় জনতা পার্টি দ্বারা। এবং তৎসহ আমি এটাও বলতে পারি যে এই যারা নেতৃত্ব দিয়েছেন এতদিন ধরে স্বৈরাচারী, তাদের দ্বারা ক্যানিং পূর্ব তথা পশ্চিমবঙ্গের কোনো মানুষ আর অত্যাচারিত হবে না, এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এটা ডবল ইঞ্জিনের সরকার, এটা প্রধানমন্ত্রী মোদিজির সরকার, এটা শুভেন্দু অধিকারীর সরকার।